দেখা যাচ্ছে বেশ কিছু নামজানা পত্রিকাতে সেখানে একটা ইডি সমন বলে আপনার নাম করে পত্রিকায় একটা ছাপা হয়েছে। বিষয়টি সত্যতাটা যদি একটুখানি বলেন। এখন দেখুন, যে পত্রিকাগুলো করছে এটা, আমি তো জানি না কিছুটা, মানে আমি কোনো খবরই এখনো পর্যন্ত পাইনি। তো সমন সমন পাঠালে তো যার নামে পাঠাচ্ছে তার কাছে পৌঁছাবে, সাংবাদিকের কাছে পৌঁছাবে, কারণ ওরা তো হাজিরা দেবেন। তো আমার মনে হচ্ছে একটা ফেক জিনিস ঘুরে বেড়াচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে দুটো সর্বভারতীয় দৈনিক পেপার সত্যতা যাচাই না করে তারা একটা নিউজ করবে। তো আমিও তাদের চিঠি করব যে সত্যতা কি আছে। ওই পত্রিকা দুটোকে আমি চিঠি করব, জানতে চাইব তা আপনারা এটা কোথা থেকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন, তাহলে আমাকে জানান, নাহলে আমাকে মানহানি মামলা করতে হবে। পাশাপাশি একটা চিটকুটের মধ্যে দিয়ে হ্যান্ডরাইটিং এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে লেখা, কিন্তু ইডির পক্ষ থেকে যদি সমন পাঠানো হয় সেটা তো একদম সিল করে টাইপিং করে পাঠানো হয়। আমি তো আবার বললাম এই কারণে, আমি ভারতের একটা সংস্থা, আমি তাদের নিয়ে কোনো কথা বলবো না, কারণ তারা আমার কিছু পাঠায়নি, কারণ তাদের নিয়ে আমি কেন বলতে যাব। তাদের নাম করে কেউ কেউ একটা কাগজ ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে। তো যাদের কাছে ঘুরে বেড়াচ্ছে বা যারা খবরটা করছেন তার সত্যতা কি আছে আমি নিজেই জানি না এখন। তো পত্রিকায় বেরিয়ে গেল, ওই জন্য আমি তাদের নামে চিঠি করবো যারা পত্রিকায় ছাপিয়েছে, তাদের জানতে চাইবে সত্যতা জানান কি আছে না আছে, ঠিক আছে। এবং আপনাদের কাছে কি তথ্য আছে। আর ওই একটা চিরকুট কাগজ, তার উপর দাঁড়িয়ে তো সত্য মিথ্যা বিচার করা যায় না, কারণ আমার কাছে যেটা নেই আমি কি করে বলবো, ঠিক আছে। ওই একটা কাগজ ঘুরে বেড়াচ্ছে এবং কোনো অশোক স্তম্ভ নেই, কিছু নেই, হ্যাঁ, কারো সই নেই, তা বেরিয়ে গেল সেই চিঠিটা নিয়ে একটা নিউজ হয়ে গেল। বা একটা পত্রিকা লিখছে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ার উপর দাঁড়িয়ে একটা এত বড় দৈনিক পত্রিকা লিখতে পারে, এটাই আমার প্রশ্ন। তো যাই হোক, আমি ওই দুটো পত্রিকাকে প্রশ্ন করছি, চিঠি করছি, এর কি সত্যতা আছে জানান, তাহলে আমি মানহানি মামলা করবো, এটা সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন রয়েছে, তার নির্বাচনের আগে কি কোনো চক্রান্ত শিকার হতে যাচ্ছে? হ্যাঁ, এটা তো দেখুন, আজ থেকে 12-13 দিন আগে, 10-12 দিন হবে, একটা ফোন এলো আমার কাছে, বললো সিবিআই নাম করে ফোন এলো, তিনি কিসের জয়েন্ট ডাইরেক্টর দিল্লি থেকে, অন্যান্য বিশাল ব্যাপার, আমাকে ফোন করছে, ঠিক আছে। তো নাম্বার আছে আমার কাছে। তো তাহলে কি হচ্ছে বল, না আপনার সঙ্গে তো একটা সময় শিক্ষামন্ত্রীর সম্পর্ক, হ্যাঁ, পার্টি সূত্রে তিনি পার্টি অবজার্ভার ছিলেন, আমি ছিলাম, আমিও দলের একটা দায়িত্ব ছিলাম, একসাথে কাজ করেছি। তো ওই জন্য একটা কমপ্লেন আছে। তো বললাম হ্যাঁ, তা বলুন, তা চলে আসুন। আর কমপ্লেনটা মুখে বললে হবে না, লিখিত দিতে হবে। যদি কোথাও কিছু থাকে আপনাকে লিখিত পাঠাতে হবে, তার বেসিসে আমি উত্তর দিই। আপনি ফোনে কে বলছেন কি বলছেন এসব বোঝার পর দেখলেও তো সহজ হবে না। পরে বলছে বিজেপির এমপির সঙ্গে বিধায়কদের সে কেন বিরোধ করছেন, ঠিক আছে, কি প্রয়োজন আছে এগুলোর। বললাম যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বিষয়টা এই বিজেপির এমপির বিরোধিতা করছি, তার জন্য আপনি আর ফোন করছেন। পরে জানলাম ওই ফোন দুটো, ওই ফোনটা যেটা এসছে সে নাম্বার আমি ট্রেস করেছি, কোথায় থাকেন সবটা আমরা পেয়েছি। তো সাংসদের লোক, একটা সময় তারা থাকতেন, ঝাড়খণ্ডে বসবাস করেন, তারা এই কাজটা করেছে।